হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক অধ্যায়টা নিয়ে। প্রথমে সূচক সম্পর্কে কিছু জেনে নেই। এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণ হলে হবে হচ্ছে এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এ ইন্টু এ একদম এন সংখ্যকবার যদি আমি এ গুণ করি তাহলে আমি সেটাকে কিভাবে লিখব? এ টু দি পাওয়ার এন আকারে লিখব। এখানে এই যে এন লিখেছি, এন হচ্ছে আমার সূচক অথবা ঘাত এবং এ হলো ভিত্তি। আমরা অনেক সময় লিখি যে স্কোয়ার বা এ কিউব, যেমন এখানে যে 2 কিউব দেওয়া, কিউব অর্থাৎ 3 হচ্ছে আমার সূচক আর 3 হচ্ছে আমার ভিত্তি। আবার বিপরীত ক্রমে এ টু দি পাওয়ার এন সমান, অর্থাৎ এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন সংখ্যক বার একে গুণ করা বোঝায়। তো সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয়, বরঞ্চ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশও হতে পারে। অর্থাৎ ভিত্তি এ ইজ বিলংস টু আর, এ যে কোনো বাস্তব সংখ্যার সেট হতে পারে এবং সূচক এন ইজ বিলংস টু কিউ, অর্থাৎ পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে আমার মূলদ সংখ্যার সেট। এর জন্য এ টু দি পাওয়ার এন সংজ্ঞায়িত। অর্থাৎ এখানে যে এ টু দি পাওয়ার এন দেওয়া, এ হবে বাস্তব সংখ্যা এবং এন হবে হচ্ছে আমার মূলদ সংখ্যা। তো বিশেষ ক্ষেত্রে এন ইজ বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট ধরা হয়। তাছাড়া অমূলদ সূচক হতে পারে, অর্থাৎ সূচকটা আমার অমূলদও হতে পারে। তো তবে সেটা মাধ্যমিক স্তরে পাঠ্যসূচির বহির্ভূত বলে এখানে আলোচনা করা হয়নি। আচ্ছা, অর্থাৎ তোমাদের শুধু জানতে হবে মূলদ সংখ্যা নিয়ে, মানে পাওয়ার যেটা সেটা মূলদ সংখ্যা হবে, এই ধরনের অঙ্কগুলোই তোমাদের বইয়ে বেশি দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।